হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ টিপস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানব এবং কিভাবে এগুলো মাত্র 30 সেকেন্ড অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো সমাধান করতে পারি সেগুলো এখন আমরা জানব। পরীক্ষার সময় এই বিষয়গুলো অর্থাৎ আমাদের যে রূপান্তরগুলো রয়েছে এগুলো আমাদের আসে সচরাচর। এগুলো আমাদের খাতা কলমে করতে গেলে আমাদের যথেষ্ট সময় লেগে যায়। বিশেষ করে এমসিকিউতে আমাদের কম সময় থাকে। সেই এমসিকিউতে আমাদের এগুলো সমাধান করতে আমাদের বেশ সময় লাগে। সেটি যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে 30 সেকেন্ডে করতে পারি তাহলে আমাদের অনেক সময় বেঁচে যায়। এক্ষেত্রে আমরা কি করব, যে এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটি ক্যালকুলেটর। সেই ক্যালকুলেটরটা নেব। সেই ক্যালকুলেটরটা নিয়ে আমাদের এই সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটরে আগে প্রথমে কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এইখানে মুড অপশনে চাপতে হবে। মুডে চাপবো আমরা 2 বার। চাপে আমরা এখানে বেস নামে একটা অপশন আছে, সেই বেস অর্থাৎ তারপর আমরা 3-তে চেপে এখন আমাদের ক্যালকুলেটরটি সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাবো যে এখানে একটা ডি অর্থাৎ ডেসিমেলে আমাদের এখন আছে। তো প্রথম যে আমাদের তার পূর্বে আমাদের এখানে দেখো এইখানে আমাদের 4টা যেটা স্কোয়ার আছে এটা হচ্ছে ডেসিমেল, আর এইটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল আর বাইনারি, আর এটা হচ্ছে অক্টাল। এই 4টা বাটনের মাধ্যমে আমরা করব। তাহলে ডেসিমেল, হেক্সাডেসিমেল আর বাইনারি আর হচ্ছে অক্টাল। তাহলে প্রথমে আমরা যে সমস্যাটা তুলেছি সেটা দেখি, যে প্রথমে এখন আমরা এগুলো চিনব কিভাবে যে এটি কোন সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে, অর্থাৎ আমাদের বেস দেখে চিনতে হবে যে এটি আসলে কোন পদ্ধতিতে রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমাদের বেস 8, তাহলে এটা হচ্ছে আমার অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল থেকে আমাদের কিসে আসতে বলেছে, বাইনারিতে আনতে বলেছে। তাহলে অক্টাল থেকে মানটা আমরা বাইনারিতে নিয়ে আসব। সেটা করব আমরা কিভাবে, তাহলে আমরা যেহেতু আমাদের অক্টাল করতে বলেছে তাহলে আমাদের অক্টালে ছাপতে হবে। অক্টাল আমাদের এখানে আছে ইনে, তাহলে অক্টালের লঘু কিন্তু উঠে গেছে অক্টাল। তারপরে আমরা কি অক্টাল মানটা তুলব, যে 72। তারপরে কি করব, সমান চিহ্নে চাপবো। সমান চিহ্নে চাইপে দেখো এইটা কিন্তু আমাদের অক্টাল মান হয়ে গেছে। এখন আমরা এটা কিসে প্রকাশ করব, বাইনারিতে অর্থাৎ বাইনারিতে প্রকাশ করলে আমাদেরকে কি করতে হবে, যে এইখানে দেখো বাইনারি নামে লগের এখানে লগটা চাপলে আমরা বাইনারি হয়ে যাবে। তাহলে বাইনারি মান আমাদের কিন্তু চলে এসেছে। তাহলে বাইনারি মানটি হচ্ছে আমাদের 1 1 1 0 1 0। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি। ঠিক একইভাবে আমরা পরেরটাও করব। পরেরটা রয়েছে আমাদের বাইনারিতে। তাহলে আমাদের বাইনারিতে রয়েছে আমাদের বেসটা কিন্তু বাইনারিতে রয়েছে। তাহলে বাইনারি সংখ্যাটি আমরা তুলব 1 0 1 0 আর 1। এটা হচ্ছে আমার বাইনারিতে রয়েছে, সমান চাপবো। তারপরে আমাদের এটা কিসে রূপান্তর করতে বলছে, অক্টালে রূপান্তর করতে বলছে। তো এখন আমরা কি করব, অক্টালে রূপান্তরে, তাহলে অক্টালে আমরা আগে চাপবো। তাহলে অক্টাল আমাদের কোনটা, অক্টাল হচ্ছে অক্টাল চাপলাম, আমাদের হচ্ছে 25। এইটার অ্যান্সার হচ্ছে আমাদের 25। এটা হচ্ছে আমার অক্টাল। তারপর আমরা তৃতীয় নম্বর সমাধানটি দেখি, অঙ্কটি দেখি। তো তার পূর্বে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমি আইসিটি রিলেটিভ অনেক ভিডিওই এই চ্যানেলে আপলোড করব। তো সেই ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। 3 নম্বরটিতে আমাদের কি বলেছে, যে অক্টাল টু ডেসিমেল।
অক্টাল থেকে আমাদের ডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে আগে আমাদের অক্টাল তুলতে হবে। অক্টাল আমরা তুলি। তাহলে অক্টাল আমাদের বেসটার অক্টাল করলাম। অক্টাল করার পর আমরা অক্টাল সংখ্যাটি তুলব 7 6 3। এটা তারপরে আমরা কি করব, তারপরে আমরা সমান চিহ্ন চাপব। সমান চিহ্ন চাপার পর এখানে আমাদের কি ডেসিমেল, ডেসিমেল আমরা চাপবো ডেসিমেল। তাহলে আমাদের হচ্ছে 499, তা 499। তারপরটা হচ্ছে আমাদের 3A। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে রয়েছে। সেই হেক্সাডেসিমেল থেকে আমাদের কি বাইনারিতে আনতে হবে। তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আমরা কি আনবো, তোমরা এখানে এ দেখে আবার চমকে যাইও না যে এটা আমরা কিভাবে তুলবো। এ তোলার অপশন আমাদের ক্যালকুলেটরে রয়েছে। তাহলে তার সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, হেক্সায় নিতে হবে। তো হেক্সায় আমরা নিলাম। হেক্সা, এই যে হেক্সা চাপার সাথে সাথে এখানে এইচ লোগো উঠবে। তো তারপর আমরা কি করব, 3 লিখলাম। 3 এ দেখো, এ আমাদের এইখানে রয়েছে। এই হাইফেনটা চাপলে আমরা এ পাবো, যে এ। তারপরে কি করব, তারপরে আমরা সমান চাপবো। সমান চেপে তারপরে কিসে আমাদের বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো বাইনারিতে আমরা বাইনারি চাপবো। বাইনারি আমাদের কোনটা, লগে চাপলে আমাদের বাইনারি মান চলে আসলো। যে বাইনারি মান হচ্ছে আমাদের এটা 1 1 1 0 1 0। তারপরেরটা আমরা দেখি। তারপরে রয়েছে আমাদের বাইনারি থেকে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি টু হেক্সাডেসিমেল। তো প্রথমে আমাদের এটা বাইনারি মোডটা আমাদের বাইনারিতে করে নিতে হবে। তো বাইনারিতে আমরা করে নিলাম। নেওয়ার পর এখানে আমাদের বাইনারি সংখ্যাটি হচ্ছে 10101। এটা আমাদের কি করতে হবে, আমরা আগে সমান চিহ্ন চাপবো, তারপরে আমরা কি করতে হবে, হেক্সাডেসিমেল। তো হেক্সায় আমরা চাপবো। হেক্সায় চাপলে কিন্তু আমাদের এখানে মান চলে আসলো 15। তারপরে এখানে আমাদের হেক্সাডেসিমেলে রয়েছে। সেই হেক্সাডেসিমেল থেকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো এটা কিভাবে করব, তাহলে আগে আমরা তুলি। আমাদের এটা যেহেতু হেক্সাডেসিমেলে রয়েছে, হেক্সা চাপতে হবে আমাদের। হেক্সা চাপলাম, যে হেক্সার লোগো হিস উঠে গেছে। তাহলে ডি কোথায় পাবো আমরা, সাইনের এখানে আমরা ডি পাবো। তাহলে ডি এ, হাইফেনের এখানে এ, ডি এ, এটা হচ্ছে আমার। তারপরে আমরা কি করব, সমান চিহ্নে চাপবো। চাপার পরে এইরকম আমাদের একটা ফর্মেট আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। তারপরে এটা আমাদের কি করতে বলছে, যে ডেসিমেলে রূপান্তর করতে বলছে। তারপরে আমরা ডেসিমেল চাপবো। ডেসিমেল চাপলাম, তাহলে আমার মান চলে আসলো ডেসিমেল, যে 56026। এটা হচ্ছে আমাদের ডেসিমেল মান। তারপরটা হচ্ছে আমাদের 123 অর্থাৎ 130। এটা রয়েছে আমাদের ডেসিমেলে। আর ডেসিমেল থেকে আমাদের প্রকাশ করতে হবে বাইনারিতে। তো আমরা প্রথমে কি করব, ডেসিমেল করে নেব। তো ডেসিমেল করে নিলাম। তারপরে ডেসিমেল হয়েছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো, সেটা বুঝবো আমাদের এখানে দেখো সাইডে একটা চিহ্ন উঠেছে, অর্থাৎ অক্ষর উঠেছে ডি। ডিতে হচ্ছে ডেসিমেল। আর অক্টালে হলে ও, বি বাইনারিতে হলে বি উঠবে, আর হেক্সাডেসিমেল হলে এইচ উঠবে। তারপরে আমরা ডেসিমেল সংখ্যা হচ্ছে আমার 123 সমান চাপবো। সমান চাপার পর আমাদের কিসে, বাইনারিতে পরিণত হচ্ছে। বাইনারি চাপবো, লগে চাপলে আমাদের বাইনারি মান চলে আসবে। বাইনারি মান হচ্ছে আমাদের 11110111। এটা হচ্ছে আমার বাইনারি মান। তারপরেরটা কি বলছে, তারপরেরটা হচ্ছে আমাদের ডেসিমেল। ডেসিমেল থেকে অক্টালে আসতে হবে। ডেসিমেল থেকে আমাদের অক্টালে। তাহলে আমাদের প্রথমে কি করে নিতে হবে, ডেসিমেলে করে নিতে হবে। ডেসিমেলের জন্য ডি চাপতে হবে। চেপে তারপরে আমরা কি করব, সংখ্যাটা তুলব।
তারপরে এটা রয়েছে আমার সমান চিহ্ন চাপবো, ডেসিমেলে রয়েছে এখন আমাদের অক্টালে। অক্টাল আমরা কত থেকে অক্টাল আমরা এখানে চাপলে অক্টাল মান পেয়ে যাচ্ছি আমরা। অক্টাল মান পাচ্ছি 33218, এটা হচ্ছে আমাদের অক্টাল মান। তারপরে আমাদের সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডেসিমেল টু হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে এটা আমাদের ডেসিমেলে আমরা করে নিলাম। তারপরে আমাদের 1 2 3 সমান, এটা আমাদের ডেসিমেল থেকে আমরা দেখি হেক্সাডেসিমেল, হেক্সায় চাপবো আমরা হেক্সায়। তাহলে আমাদের 7B অ্যান্সার আসতেছে আমাদের 7B হেক্সা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা।